হ্যালো গাইস, সকলকে ওয়েলকাম আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আজকের ভিডিওটা হচ্ছে এই সপ্তাহের র রিভিউ। হ্যাঁ, এই সপ্তাহের র নিয়েই আমার ভিডিও। তো এই সপ্তাহের র আমি বলবো পুরোপুরি জাজমেন্ট ডেকে ফোকাস করা হয়েছে। লিভ মর্গানের উপর ফোকাস বেশি ছিল, যেটা একটা পজিটিভ জিনিস, কারণ লিভ মর্গান উমেন চ্যাম্পিয়ন এবং তার সাথেও বড় কথা লিভ মর্গানের যে এক্সিস্টিং স্টোরি লাইন ডমিনিক মিস্তেরিওর সাথে, সেটা অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাটেনশন গেইন করেছে। তো সেটা নিয়েই এগিয়ে যাওয়াটা একদম বুদ্ধিমানের কাজ, এবং এই সপ্তাহের রতে সেটাই আমরা দেখেছি যে খুব বেশি করে ফোকাস করা হয়েছে জাজমেন্ট ডের ওপর, ডেমিয়ান প্রিস্টের ওপর, লিভ মর্গান আর ডমিনিকের কেমিস্ট্রির ওপর। তো শুরু করা যাক রিভিউ। শো শুরু হয় লিভ মর্গানকে দিয়ে, এবং লিভ মর্গান বলে যে ও রিভেঞ্জ ট্যুর বেশ মজাদার, ও খুব মজা করছে রিভেঞ্জ। লোকে ঠিকই বলে যখন প্রতিশোধ মানুষ নেয় খুব আনন্দ পায়, আমিও আনন্দ পাচ্ছি। আমি প্রথমে মামিকে ইনজিওর করেছি, এটা কেউ করতে পারেনি। তারপর আমি চ্যাম্পিয়ন হয়েছি, আমি বেকিকে আর্লি রিটায়ার করিয়ে দিয়েছি। বাট আমার সবচেয়ে আনন্দের মুহূর্ত লেগেছিল সেটা যখন আমি একটা কিস করলাম ডমিনিক মিস্ত্রিওর ঠোঁটে, এবং সেটা আমার সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। তো তখন ডমিনিক আসে এবং ডমিনিক এসে বলে যে লিভ, তুমি কিন্তু এটা খুব বাজে কাজ করছো, খুব রিস্ক নিচ্ছ লিভ, কারণ মামি যখন আসবে না, মামি তখন দেখে নেবে এবং মামি কিন্তু তোমাকে মেরে ফেলবে। মামি যখন রিটার্ন করবে তখন লিভ বলে ওয়েল, মামি তোমাকেও মেরে ফেলবে। তো যাই হোক, ডমিনিক একটু টেনশনে পড়ে যায়, বাট একটা লিভ মর্গান ডমিনিককে একটা দুটো কথা বলে, তারপর সেডিউস করতে শুরু করে দেয় ডমিনিককে লিটারালি। আর ডমিনিক একটু অন্যদিকে তাকিয়ে মানে দেখাচ্ছে যে আমার একদমই লিভকে পছন্দ নয়, লিভের সেডিউস আমার ওপর কাজ করছে না। যাই হোক, ফিন বেলার আসে ঠিক সময়, এবং ফিন বেলার এসে লিভকে দূরে সরিয়ে দেয় ডমিনিকের থেকে, বন্ধ করে দেয় লিভের সেডাকশান ডমিনিকের ওপর। তো ফিন বেলার লিভকে বলে যে দূরে চলে যাও, এখান থেকে বেরিয়ে যাও রিং থেকে। তখন লিভ বলে ওয়েল, আমি বেরিয়ে যাচ্ছি, বাট ডমিনিক কি চায় আমি বেরোই? কারণ ডমিনিক মনে মনে চায় যে আমি ওর সাথেই থাকি। যাই হোক, তো লিভ চলে যায় এবং যাওয়ার সময় ও ডমিনিকের চুলে একটু সেডিউস করে দিয়ে যায়, একটু সেডিউস টোনে হাতটা দিয়ে, মানে বুঝতেই পারছে না আপনারা কী করছে, এবং তাদের ডমিনিক একটু হেসেও ফেলে। সো এই পার্টিকুলার সেগমেন্টটাই কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং ছিল। ইভেন ফিন বেলার পর্যন্ত এখন একটু মানে এতে রয়েছে যে অ্যাকচুয়ালি কী চলছে এদের দুজনের মধ্যে। মানে ডমিনিককে সত্যিই লিভকে হারানোর জন্য হেল্প করেছিল, মানে বেকিকেই সত্যি হেল্প করতে চেয়েছিল, নাকি ডমিনিক আর লিভের ওটা প্ল্যানিং ব্যাপার ছিল, সেটা এখন রিভিল হয়নি, এবং সেটা জাজমেন্টের লোকেদের কাছেও খুব বেশি একটা খুব খটকা জিনিস থেকেই যাচ্ছে। যাই হোক, সেগমেন্টটা দারুণ ছিল। তারপর আমরা সেমাসকে দেখি। সেমাস লুডভিগ কাইজারের সাথে একটা ম্যাচ হয়, ম্যাচটা ভালো ম্যাচ হয়। লুডভিগ কাইজার খুবই ট্যালেন্টেড রেসলার, ঠিকঠাক সুযোগ দিলে লুডভিগ কিন্তু অনেক বড় প্লেয়ার হয়ে যাবে, এবং একদম পারফেক্ট ডিসিশন হয়েছে ম্যাচটায়। অলদো সেমাস বেশ কিছু ম্যাচ হেরে বসে আছে, যেটা খুবই বাজে দেখায়। লাইক সেমাস একটা লেজেন্ড প্লেয়ার, আর সেমাস যদি এত ম্যাচ হারে। বাট অন্য দিক থেকে লুডভিকেরও জেতাটা দরকার ছিল, কারণ লুডভিক ফিউচার, আর লুডভিকের জেতা উচিত। ভাই ট্যালেন্টেড প্লেয়ার, আর লুডভিক জেতে, এবং এটাকে আমি পারফেক্ট ডিসিশনই বলবো। আর লুডভিক ম্যাচটার রোল আপে যেতে সেমাসকে ফেলে দেয় টপ রোপ থেকে, এবং সেমাসের হাঁটুতে চোট লাগে, এবং সেটা সুযোগ নিয়ে রোল আপ করে দেয় আমাদের লুডভিক ভাই, আর 1-2-3 করে দেয়, লুডভিক ম্যাচটা জিতে যায়। তারপরে আমরা ফিন বেলারের ম্যাচ দেখি ড্র্যাগন লির সাথে। বাই দ্য ওয়ে, ব্যাক স্টেজে একটা সেগমেন্টে ডেমিয়ান প্রিস্ট বলে যে লিভকে নিয়ে ভাবার আর দরকার নেই, এখন আমাদের কাজ হচ্ছে অন্য জিনিসগুলো নিয়ে ভাবা। বেলার, তুমি ড্র্যাগন লিকে সামলাও, আমি রেমিস্ত্রিকে সামলাবো আজকে। তো এটা ডেমিয়ান প্রিস্ট বলে ব্যাক স্টেজে জাজমেন্ট ডে ক্রুকে। যাই হোক, তো ম্যাচ শুরু হয় বেলার ভার্সেস ড্র্যাগন লি, যেটা ফার্স্ট টাইম ম্যাচ আই থিঙ্ক। ড্র্যাগন লি খুবই এন্টারটেনিং রেসলার, বাট একটা কথা আমি বলি, এটা কেউ রেসিস্ট ভাববেন না আমাকে, সামহাউ যারা এরকম লুচা লিব্রে প্লেয়ার হয় না, মাস্ক পরা প্লেয়ার ইনক্লুডিং রেমিস্তিরিও, এদের কাউকে মেন ইভেন্টার বলে মনে হয় না, ইভেন মিড কার্ডারও মনে হয় না, খুবই লোয়ার মিড কার্ডার মনে হয়, যে ক্লোজ টু জবার বলতে পারেন। এবং ড্র্যাগন লি থেকেও আমি সেই ভাইব পাচ্ছি। হ্যাঁ, ড্র্যাগন লি খুব ভালো ইনরিং স্কিল, বেশ বেশ এন্টারটেনিং আছে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ড্র্যাগন লির মধ্যে
পুশ পাওয়ার মতন সেই একটা যে থাকবে, মানে ক্যারিসমা বা একটা যে, মানে কি বলবো আমি নিজে বলতেও পারছি না, মানে ড্র্যাগন লির মধ্যে সেই ব্যাপারটা নেই যে ও ফিউচার ড্রিমিস্ত্রিও হবে, ওটা অনেকে বলছে। মানে ও মেন ইভেন্টের মধ্যে আমি ওর মধ্যে খুঁজে পাচ্ছি না জিনিসটা, যেটা একটা মেন ইভেন্টের মধ্যে থাকা দরকার, ইভেন একটা মিড কার্ডারের মধ্যে থাকা দরকার। একটা আমার র্যান্ডাম মাস্ক পরা একটা ভালো ট্যালেন্টেড প্লেয়ার, এর থেকে বেশি আমি কিছু দেখছি না ড্র্যাগন লির মধ্যে। যাই হোক, ম্যাচ তো এন্টারটেনিং ছিল এবং ম্যাচটা ইন্টারফিয়ার করে জেডি ভাই কার্লিতো, বাট কার্লিতোর ইন্টারফিয়ারেন্সের জন্য আমাদের ড্র্যাগন লি ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং ড্র্যাগন লি একটা হাই ফ্লাইং মুভ দিয়ে দেয় আমাদের কার্লিতো ভাইকে, এবং সেটারই সুযোগ নিয়ে ফিন বেলার ড্র্যাগন লিকে ড্রপ কিক দিয়ে দেয়, তারপর কুডিকরা দিয়ে দেয়, 1-2-3 করে দেয়। ফিন বেলার ম্যাচটা যেতে একদম ঠিক ডিসিশন, ফিন বেলারের জেতা উচিত, কারণ ফিন বেলার অনেক ম্যাচ হেরেছে। সো একদমই পারফেক্ট ডিসিশন ফিন বেলারের জেতা। ম্যাচ শেষের পর ফিন বেলার জিতে গেল, 1-2-3 করে দিল। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর ফিন বেলার, কার্লিতো, জেডি এরা সবাই মানে ড্র্যাগন লিকে মারছে, মানে পেটাচ্ছে, বেসিক্যালি অ্যাসল্ট করছে ড্র্যাগন লিকে। এবং তারপর ব্রন স্ট্রোম্যান আসে এবং ব্রন স্ট্রোম্যান এসে ড্র্যাগন লিকে বাঁচায়। ও কার্লিতোকেও পিটিয়ে দেয়, বেলারকেও পিটিয়ে দেয়, জেডি ভাইকেও পিটিয়ে দেয়। তো ব্যাক স্টেজে আমরা একটা সেগমেন্ট দেখি যেখানে ডেমিয়ান ভাই বলে বেলারকে যে কংগ্রাচুলেশন বেলার, ড্র্যাগন লিকে হারিয়েছো, ভালো কথা, বাট ব্রন স্ট্রোম্যান ইস্যুটাকে তো ফিক্স করতে হবে নাকি। তো সবাই সম্মতি জানায়। তখন ডেমিয়ান ভাই বলে যে ওয়েল কার্লিতো, তুমি ম্যাচ ঠিক করো, যাও অ্যাডামের কাছে, যাও অ্যাডাম পিয়ার্সের কাছে আর ম্যাচ ঠিক করো, তুমি আর ব্রন স্ট্রোম্যানকে দেখবে কার্লিতো। তো কার্লিতো তো একটু টেনশনে পড়ে যায়, লাইক এটা যে কারোরই টেনশনে পড়ার মতো কথা, লাইক ব্রন স্ট্রোম্যানকে কী করে ফেস করবে। যাই হোক, কার্লিতো তো টেনশনে পড়ে যায়, বাট R-Truth চলে আসে, আমাদের লেজেন্ড, আমাদের গড R-Truth চলে আসে, এবং R-Truth এসে কার্লিতোকে এমন একটা কথা বলে যে কার্লিতোর সাথে সাথে ফ্যানেরাও চমকে যায়। তো বেসিক্যালি R-Truth আসার বলে কার্লিতোকে যে আমি জানি জাজমেন্ট ডেতে এরকমই হয়, জাজমেন্ট ডেতে কখনও তোমার অবস্থা ভালো থাকে, কখনও তোমার অবস্থা খারাপ থাকে। যখন তোমার অবস্থা ভালো থাকে তখন ওরা তোমাকে বের করে দেয় পিটিয়ে, খারাপ অবস্থা থাকলেও তোমাকে বের করে দেয় পিটিয়ে, বাট জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত জাজমেন্ট ডেতেই থাকে। আমি আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত জাজমেন্ট ডেতেই পেয়েছি। তো এটা R-Truth বলে। তো মিস বলে যে R-Truth তুমি কি পাগল, সবচেয়ে সেরা মুহূর্ত তোমার আমার সাথে ট্যাগ টিম চ্যাম্পিয়ন। তখন R-Truth বলে ওয়েল মিস, তুমি জাজমেন্ট ডে নিয়ে অবসেস, বলে চলে যায় R-Truth। আর কার্লিতো কিছু বুঝতে না পারার মতন ফেশিয়াল এক্সপ্রেশন করে, একদমই ঠিক, লাইক অবসেস তো R-Truthই। যাই হোক, নেভার মাইন্ড, এই নিয়ে বেশি বলে লাভ নেই। তারপর ম্যাচ হয় ম্যাচ হয় একটা সেগমেন্ট হয় স্যামি জেইনের সেগমেন্ট। স্যামি জেইন চ্যাট গেবেলকে ডাকে, বাট চ্যাট গেবেল তো আসেনি, এসছে আলফা একাডেমি, এবং আলফা একাডেমির 3 জন আসে এবং ম্যাক্সিন একটা লেটার পড়ে, এবং সেই লেটার অনুযায়ী সেই লেটারে চ্যাট গেবেল নিজের তারিফ করেছে, স্যামি জেইনকে বদনাম করেছে, আর ওটিস, তোজাবা এবং ম্যাক্সিনের ব্যাপারে অপমানজনক শব্দ ইউজ করেছে আমাদের চ্যাট গেবেল ভাই ওই লেটারে। তো সেটা ম্যাক্সিন পড়ে শোনায়। তো স্যামি জেইন বলে ঠিক আছে, আমি চ্যাট গেবেলের ম্যাচ অ্যাকসেপ্ট করছি, চ্যাট গেবেলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল পেপার ভিউ স্কটল্যান্ডে আমি চ্যাডের সাথে খেলবো, চ্যাডের এগেনস্টে আমার আইসি টাইটেল ডিফেন্ড করব। এছাড়া স্যামি জেইন বলে যে চ্যাটকে বাদ দাও, আমি তোমাদেরকে নিয়ে বলতে চাই আলফা একাডেমি, তোমরা কেন সহ্য করছো চ্যাট গেবেলকে, তোমরা অনেক বেশি ডিজার্ভ করো, ম্যাক্সিন, তোজাবা এবং ওটিস, তোমরা অনেক ডিজার্ভ করো, তোমরা চ্যাটকে ছেড়ে দাও, চ্যাটের সাথে কেন রয়েছো। তো তখন চ্যাট গেবেল দুম করে পেছন থেকে অ্যাটাক করে। তো জানা যায় যে এটা অল প্ল্যান ছিল চ্যাট গেবেলের, চ্যাট গেবেল প্রেজেন্টই ছিল অ্যারেনাতে, এগুলো সব নাটক ছিল, লেটারেরটা নাটক স্রেফ। তো চ্যাট গেবেল স্যামি জেইনকে অ্যাটাক করে দেয় পিছন থেকে, এবং ইভেন একটা জার্মান সুপ্লেক্সও দিয়ে দেয় চ্যাট গেবেল স্যামি জেইনকে। তারপর চ্যাট গেবেল ওটিসকে বলে যে ঘুষি মারো স্যামি জেইনকে, বাট ওটিস ঘুষি মারতে পারে না, কারণ ওটিস এখনও এথিক্যাল ডিলেমার মধ্যে আছে যে ও ভালো না খারাপ, ও কী করবে। তো চ্যাট গেবেল একটা চড় মেরে দেয় ওটিসকে। তারপর চ্যাট গেবেল ওটিসকে চড় মারার পর তোজাবা আটকায় চ্যাট গেবেলকে, তার জন্য তোজাবার দিকে তেড়ে আসে চ্যাট গেবেল। ম্যাক্সিন আবার চ্যাট গেবেলকে আটকায়, তো চ্যাট গেবেল ম্যাক্সিনকে ক্ষমা চাইতে বলে, হাঁটু গেড়ে ক্ষমা চাইতে বলে আমাদের চ্যাট গেবেল ভাই, এবং চ্যাট গেবেল তারপর তোজাবা আর ম্যাক্সিনকে তাড়িয়ে দেয় রিং থেকে। চ্যাট গেবেলের ক্যারেক্টার ওয়ার্ক দারুণ ভাই, মানে ওয়ান অফ দ্য বেস্ট হিল ক্যারেক্টার, আমার তো দারুণ লাগে চ্যাট গেবেলের ক্যারেক্টার ওয়ার্ক। যাই হোক, তো তারপর
স্যামি জেইনের সাথে চ্যাট গেবেল একটু বচসা হয়, স্যামি জেইন উঠে দাঁড়ায় এবং সে চ্যাট গেবেলের সাথে মারপিট করতে থাকে এবং ভুলবশত মানে ভুলবশত না, চ্যাট গেবেলই স্যামি জেইনকে ঠেলে দেয় ওটিসের দিকে। ওটিসের ধাক্কা খেয়ে ম্যাক্সিন আর তোজাবা পড়ে যায়, দুজনের পায়ে চোট লাগে, যেটা থেকে ওটিস খুব রেগে যায় এবং রেগে গিয়ে ওটিস স্যামি জেইনকে ওয়ার্ল্ড স্ট্রংগেস্ট স্ল্যাম দিয়ে দেয়। আর চ্যাট গেবেল সেটা দেখে মজা নেয় আর আইসি টাইটেলটাকে চ্যাম্পিয়নের মতো তুলে ধরে, একদম গোল্ড সেগমেন্ট। তবে একটা জিনিস বলি যে এই সেগমেন্ট থেকে বোঝা যায় যে চ্যাট গেবেল কত বড় ম্যানিপুলেটর, কীভাবে ম্যানিপুলেট করলো ওটিসকে বোকা বানালো, যে অ্যাকচুয়ালি স্যামি জেইন ইচ্ছা করে ম্যাক্সিনা আর তোজাওয়াকে ফেলে দিয়েছে। যাই হোক, তবে একটা কথা বলি যে আমি এখান থেকে স্যামি জেইন রোমান ভাইব পাচ্ছি, মানে চ্যাট গেবেলের মধ্যে আমি রোমান ভাইব পাচ্ছি, ওটিসের মধ্যে আমি স্যামি জেইন ভাইব পাচ্ছি। হ্যাঁ, খুবই সস্তা ভার্সান আমি জানি, কারণ চ্যাট গেবেল কখনো রোমান হতে পারবে না আর ওটিসও স্যামি জেইন হতে পারবে না, বাট সস্তা হলেও আমি সেই ফিলটা পাচ্ছি। তাই যখন ওটিস চ্যাটকে বিট্রে করবে না, তখন একটা আলাদাই ক্রাউড রিয়াকশন হবে, সেটা আশা করা যেতেই পারে। তার ব্রন ব্রেকারের সাথে রিকোশের ম্যাচ হয়, এই ম্যাচ নিয়ে আমি কিছু বলবো না, এই ম্যাচে ব্রন ব্রেকারের ডমিনেন্স দেখানো হয়েছে, রিকোশে ভালো ভালো মুভ দিয়েছিল, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ব্রন ব্রেকার ম্যাচটা জিতে যায়, স্পিয়ার দিয়ে জিতে যায়। তো ব্রন ব্রেকার আরও অ্যাটাক করতে চায় রিকোশেকে, বাট সিকিউরিটিরা এসে বাঁচিয়ে দেয়। তারপর ইলিয়া ড্র্যাগুনভ আসে, আর ড্র্যাগুনভ এসেও রিকোশেকে বাঁচিয়ে দেয়। সো ড্র্যাগুনভ ভার্সেস ব্রন ব্রেকার রাইভালরি হয়তো শুরু হবে, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তারপর আমরা নাতালিয়া ভার্সেস কায়ানা জেমস ম্যাচ দেখি, কায়ানা জেমসের ডেবিউ ম্যাচ রতে, যে ম্যাচটা কায়ানা জেমস জেতে, আর বেশ ইউনিক ফিনিশিং মুভ, লাইক দৌড়ে গিয়ে এক ধরনের ডিডিটি দেয়, এটা একটা ফিনিশিং মুভ কায়ানা জেমসের, আর আমার বেশ ভালোই লেগেছে। যাই হোক, তো কায়ানা জেমস ম্যাচটা জেতে 1-2-3 করে দেয়, নাতালিয়া ম্যাচটা হারে। এটা নতুন কোনো খবর না, নাতালিয়া সবসময় ম্যাচ হারে নতুন ট্যালেন্টদের কাছে। তো আমরা কার্লিতো ভার্সেস ব্রন স্ট্রোম্যান ম্যাচ দেখি, যে ম্যাচে ব্রন স্ট্রোম্যান তো খুবই ডমিনেন্ট দেখায় নিজেকে, একটা সময় ইন্টারফেয়ার করার চেষ্টা করে জাজমেন্টে, বাট কোনো কিছুই লাভ হয়নি। ব্রন স্ট্রোম্যানই ম্যাচটা জেতে, কার্লিতোকে একটা চোক স্ল্যাম দিয়ে দেয়, রিভার্স চোক স্ল্যাম দিয়ে দেয় কার্লিতোকে, তারপর 1-2-3 করে দেয়, ব্রন স্ট্রোম্যান ম্যাচটা জেতে। বাট ম্যাচ জেতার পর জাজমেন্টের সবাই অ্যাটাক করে, ডেমিয়ান প্রিস্ট আর ডেমিয়ানকে বাদ দিয়ে বাকি যারা মেম্বার জাজমেন্টের, তারা সবাই ব্রন স্ট্রোম্যানকে অ্যাটাক করে, বাট ব্রন স্ট্রোম্যান সব অ্যাটাককে ওভারকাম করে যায়, ব্রন স্ট্রোম্যান সবাইকেই পিটিয়ে দেয়, আর ডমিনিককেও পেটাতে যাবে, কারণ ডমিনিক চেয়ার নিয়ে এসেছিলো, ডমিনিক চেয়ার দিয়ে মারতে যাচ্ছিলো স্ট্রোম্যানকে, ডমিনিককে পেটাতে যাবে স্ট্রোম্যান, তখন লিভ মর্গান এসে যায় এবং লিভ মর্গান ডমিনিককে বাঁচিয়ে দেয় স্ট্রোম্যানের কাছ থেকে। খুব ইন্টারেস্টিং বিষয়। যাই হোক, তারপর ব্রন স্ট্রোম্যানকে খুব বাজেভাবে পিটিয়ে দেয় জাজমেন্টের মেম্বাররা, আর ব্রন স্ট্রোম্যানের পায়ে খুব বাজেভাবে অ্যাটাক করে, চেয়ার টেয়ার দিয়ে খুব মারে, এবং জাজমেন্টের স্ট্যান্ড টল হয়ে যায় আর ব্রন স্ট্রোম্যান পড়ে থাকে। তো বেসিক্যালি লিভ মর্গান ডমিনিককে বাঁচালো ব্রন স্ট্রোম্যানের হাত থেকে, আর জাজমেন্টকে হেল্পও করলো। নাইস। তারপর একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, উমেন ট্যাগ টিম টাইটেল ম্যাচ, বিয়াঙ্কা অ্যান্ড জেড ভার্সেস তোমার জয়ী অ্যান্ড শায়না, এবং যে ম্যাচটা ফিনিশ হওয়ার আগে, মানে ম্যাচটা একটু ভালো হচ্ছিল, বাট ম্যাচটা যখন ফিনিশ হতে যাবে, যখন বিয়াঙ্কা তার ফিনিশিং মুভ দিয়ে দেয় জয়ীকে, তখন আলবা ফায়ার আর আইলা ডন অ্যাটাক করে, দুজনেই ইউরোপের মেয়ে। এবং এখান থেকে আমি একটা গেস করছি একটা জিনিস, যে স্কটল্যান্ডে যে ইভেন্টটা আসতে চলেছে, ক্ল্যাশ অ্যাট দ্য ক্যাসেল, এই ইভেন্টে মোস্ট প্রবাবলি আইলা ডন আর আলবা ফায়ার হয়তো চ্যালেঞ্জার হবে জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলিয়ারের। যাই হোক, বেশ ইন্টারেস্টিং ব্যাপার। যাই হোক, তো আলবা ফায়ার আর আইলা ডন ডেবিউ করলো রতে, একটা স্টেটমেন্ট দিল বিয়াঙ্কা জেডকে অ্যাটাক করে। তারপর আমরা জে উসোকে দেখি, জে উসো অ্যানাউন্স করে দেয় যে ও মানি ইন দ্য ব্যাঙ্কে পার্টিসিপেট করছে আর ও হতে চায় মিস্টার মানি ইন দ্য ব্যাঙ্ক। সো খুবই সলিড কন্টেন্ডার জে উসোকে লাগছে, খুবই সলিড কন্টেন্ডার লাগছে। মোস্ট প্রবাবলি জে উসো জিততেই পারে, না জেতার তো কোনো কারণ দেখছি না। দেখা যাক আর কারা কারা পার্টিসিপেন্ট হয় মেন্স মানি ইন দ্য ব্যাঙ্ক ল্যাডার ম্যাচের। তারপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখি, অথার্স অফ পেইন ভার্সেস নিউ ডে, এবং যে ম্যাচটা অথার্স অফ পেইন খুব ইজিলি জিতে যায়, এবং ম্যাচটা জেতে কারণ কেরিয়ান ক্রস কোফিকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, জেভিয়ার উডসকে একটু বোকা বানালো, এবং জেভিয়ার উডসও ভাবলো হয়তো যে কফি কেন ট্যাগ নিল না, মানে খুবই একটু ট্রিকি ওয়েতে ফিনিশ হয়েছে, এবং আমার বেশ ভালো লেগেছে ফিনিশটা। এবং এটা একটা টেনশন বাড়িয়ে রাখলো যে জেভিয়ার কি সত্যি কফিকে বিট্রে করবে, নিউ ডে কি সত্যি ভাঙবে।
এবং যাই হোক, কেরিয়ান ক্রসের মানে উদ্দেশ্যই এটা যে জেভিয়ারের খারাপ সাইডটা তুলে ধরা, জেভিয়ার যেন কোফিকে অ্যাটাক করে এটা হিল হয়ে যায়, এটাই চায় ক্যারিয়ান ক্রস ভাই। এবং দেখা যাক উনি ওনার উদ্দেশ্যে সফল হন কি না। এবং সেই উদ্দেশ্যের প্রথম স্টেপ ছিল জেভিয়ার উডসকে পিন দেওয়ানো অথাস অফ পেইনের কাছে, এবং সেটা ক্যারিয়ান ক্রস করে দেখিয়েছে। অথাস অফ পেইন ম্যাচটা যেতে 1-2-3 করে দেয় জেভিয়ারকে। তারপর আমরা মেন ইভেন্ট দেখি, ডেমিয়ান প্রিস্ট ভার্সেস রে মিস্তেরিও, এবং এটা একটা নন টাইটেল ম্যাচ ছিল, ডেমিয়ান প্রিস্ট ভার্সেস রে মিস্তেরিও। এবং এই ম্যাচে ডেমিয়ান প্রিস্ট জেতে। এই ম্যাচে জাজমেন্টে এসেছিল ইন্টারফিয়ার করতে, এবং ইন্টারফিয়ারেন্স ওরা সফল হয়। এবং রে মিস্তেরিও তো জাজমেন্টের সবাইকেই পিটিয়ে দেয়, মানে ডমিনিক বাদ দিয়ে এসছে বাকিরা, ডমিনিকই ছিল না, কার্লিতো ছিল, জেডি ভাইও ছিল, আর ফিন বেলারও ছিল। তো রে মিস্তেরিও সবাইকেই পিটিয়ে দেয়। বাট যখন ও ডেমিয়ানকে মারতে যাবে তার ফিনিশিং মুভ, তখন ডেমিয়ান রে মিস্তেরিওকে ক্যাচ করে নেয়, এবং ক্যাচ করে একটা সাউদার্ন হেভেন চোক স্ল্যাম দিয়ে দেয়, আর 1-2-3 করে দেয়। ডেমিয়ান ম্যাচটা যেতে হেল্প পেয়েছে জাজমেন্টের কাছ থেকে, হেল্প পেয়ে 1-2-3 করে দেয় আমাদের ডেমিয়ান ভাই, আর ম্যাচটা যেতে রে মিস্তেরিওকে হারিয়ে। তো ম্যাচের পর দুম করেই ড্রু ম্যাকিন্টায়ার আসে, এবং ম্যাকিন্টায়ার এসে তোমার অ্যাটাক করতে শুরু করে দেয় আমাদের ডেমিয়ান ভাইকে। সো ড্রু ম্যাকিন্টায়ার পেছন থেকে আসে ম্যাচ শেষের পর, ডেমিয়ান ভাইকে অ্যাটাক করে, ফিউচার শক ডিডিটি দেয় ডেমিয়ান ভাইকে, অ্যাটাক করে জাজমেন্টের বাকি মেম্বারদেরও, কার্লিতোকে হেডবাট দিয়ে দেয়, ফিনবেলারকে পিটিয়ে দেয়, জেডি ভাইকে পিটিয়ে দেয়। তারপর ওর টেবিল খালি করে ডেমিয়ান প্রিস্টকে কিছু দেবে বলে, বা ডেমিয়ান উঠে দাঁড়ায়, এবং ডেমিয়ানই ড্রু ম্যাকিন্টায়ারকে চোকস্ল্যাম দিয়ে দেয় টেবিলের ওপর, অ্যানাউন্স টেবিলের ওপর, এবং অ্যানাউন্স টেবিল ভেঙে যায়। সো ড্রু ম্যাকিন্টায়ার পড়ে রয়েছে মাটিতে, আর জাজমেন্টের সবাই দাঁড়িয়ে রয়েছে, ডেমিয়ান ভাই, জেডি ভাই, ফিন বেলার আর কার্লিতো, এরা চারজন দাঁড়িয়ে রয়েছে, আর ড্রু ম্যাকিন্টায়ার নিচে পড়ে আছে। এবং এখানেই শেষ হয় এই সপ্তাহের এই সপ্তাহের রটা খুব ফোকাস করা হয়েছে জাজমেন্ট ডেকে, একদমই ঠিক। আর এটা করা উচিত ছিল, কারণ জাজমেন্টে অনেক ক্রেডিবিলিটি হারিয়েছিল। এই সপ্তাহে দেখে জাজমেন্টের প্রতি আমার ইন্টারেস্ট বেড়েছে। বাই দ্য ওয়ে, ব্যাক স্টেজে একটা সেগমেন্ট দেখে এটা জানা গেল যে ইয়ো স্কাই ভার্সেস লায়রা নেক্সট রাইভালরি, কারণ ইয়ো স্কাই লায়রাকে অ্যাটাক করে দেয়, আর একটু ইয়ো স্কাই খুবই ডেঞ্জারাসও লাগছিল। সো ইয়ো ভার্সেস লায়রা নেক্সট রাইভালরি, একটা বড় রাইভালরি হতে পারে উমেন ডিভিশনের। যাই হোক, আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। যদি আপনাদের এই ভিডিও ভালো লাগে, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি নিজের রেসলিং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্টের খুব দরকার। আর নোটিফিকেশান বোতামে অবশ্যই ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা আমার ভিডিওর আপডেট পেয়ে যান। আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে কি বললাম, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট। নমস্কার, শুভরাত্রি।